কার্তিক পুজোর দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি আমি। এখানে আমাদের যজ্ঞ হয়েছিল। তো ঠাকুরমশাই বলেছিলেন যে যে বছর পূর্তি হবে সে বছর যজ্ঞ হবে। তো যজ্ঞটা আমাদের খুব ভালোভাবেই যজ্ঞ হোম হয়েছিল আর কি। সে হোমটা খুব ভালোভাবেই হয়েছিল। দিদিভাই সব আর কি জোগাড় যন্ত্র হাতে হাতে দিচ্ছিল। এদিকে আমার বাবা আমার কোলে বসে আছে, কিন্তু বদমাইশির তো শেষ নেই। ওই পাটকাঠিগুলো আছে, ওর পাটকাঠিগুলো দরকার। কোথায় লাঠি, কোথায় পা কাঠি, এগুলো নিয়ে সারাদিন ঘুরে বেড়ায় আর খালি দৌড়াতি। যাকে পাবে দাদা দাদা দিদি খালি ওদের সঙ্গে পুতুল দাদাকে ঠেলে ফেলে দেবে, এই সব খালি খেলা, সারাক্ষণ দুষ্টুমি। পুজোটা আমাদের চতুর্থ বছরের পুজোটা আমাদের বেশ ভালোই হয়েছিল। আর কার্তিক পুজোয় লোক খাওয়ানোর ব্যাপার থাকে, কিন্তু আমাদের লোক খাওয়ানো হয়নি। যেহেতু রাসের 5-এর দিন ছিল, সেহেতু ওই আয়োজনটা আমরা করে উঠতে পারিনি। তো আমরা পরে কোনো এক সময় ওই আয়োজনটা করা হবে আবার, খাওয়ানোর ব্যাপারটা। এখন আপাতত পুজোটা ভালো করে হোক, সেই জন্য পুজোটা আর কি ভালো করে করা হয়েছে। বলে নাকি হোমের শীষ যতটা উপরে উঠবে ততটা নাকি হোমটা ভালোভাবে হচ্ছে, সেটাই বোঝানো হয়। এখানে এই যে পাপা বদমাইশটা তাকাচ্ছে, ওর বাবা রেকর্ডিং করছে এটা। বাবাকে বললাম এটা করে দিতে, ওর বাবা অবশ্য এসব ভিডিওর ধারে কাছে ঘেঁষে না, ওর এসব পোষায় না আর কি, ভালোবাসে না। তো আমি বললে, রিকোয়েস্ট করলে তাহলে করে দেয়। তা সবাই এখন ওই হোমের ফোঁটা নেবে বলে বসে আছে। তো এই নিয়ে একটা হাসাহাসিও হয় যে হোমের হোমের ফোঁটা কত তাড়াতাড়ি আর কি দেওয়া হবে, সেই আর কত তাড়াতাড়ি প্রসাদটা পাওয়া হবে। কারণ সকাল থেকে সবাই না খেয়ে বসে আছে যে কতক্ষণে হোমের ফোঁটা পেয়ে ফল প্রসাদ আর কি খাবে। প্রসাদ খেতে আমাদের বাড়ির সদস্যরা ওস্তাদ, সদস্য আমার হাজব্যান্ড, দাদা ভাই, এরা প্রসাদ বলতে একদম খুব ভালোবাসে আর কি খেতে। খাবে একটুখানি, কিন্তু কতক্ষণে খাবে সেটাই একটা। আমার বাবার তো হোমে মন নেই, এখন ওর মন আছে দাদার দিকে। দাদা কী করছে সেটার দিকে। বাবা নিশ্চয়ই ওখানেই বসেছিল, আমি ঠিক খেয়াল করিনি। এইভাবে আমাদের চতুর্থ বছরের পুজোটা হলো। কিন্তু এবছর একটাই অন্য বছর কার্তিক পুজো হয়, ঠাকুর অনেক দিন থাকে, কারণ আমাদের কিছু বিধি নিষেধ আছে, বাধা নিষেধ আছে যে জন্মবারে কোনো ঠাকুর বাইরে দিতে নেই। তো এবছর রবিবার ছিল, রবিবার পরের দিন পড়েছিল, সেহেতু রবিবার, যেহেতু জন্মবার কারণ নয়, সেহেতু রবিবারই ঠাকুর আর কি দিয়ে আসা হলো। ঠাকুর তো বিসর্জন করতে নেই, কোনো ষষ্ঠীতলা গাছতলাতে দিয়ে আসতে হয়। তো সেই জন্যে আর কি দিয়ে আসা হলো তো তাড়াতাড়ি করে। তাই সবার খুব মন খারাপ। আমার শ্বশুরমশাই চাইছিল 8-2 দিন রাখতে, কিন্তু 8-2 দিন রেখে দিলে তখন আর দাদা ভাইরাও চলে যাবে আর সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, তখন আর ঠাকুর দিয়ে আসার সময় হবে না। আবার এবার ওবার হবে না, এই যে ঠাকুর আমাদের চলে যাচ্ছে। বাবার একদম ইচ্ছে ছিল না। তাই জেঠিমণিও খুব বলছিল এবার পুজোটা কেমন করেই হয়ে গেল, পুজো ঠিক মতো হলো না। কার্তিক ঠাকুরও অনেক দিন থাকে, ঘরটা ভর্তি ভর্তি লাগে, কিন্তু সেও এলো আর চলে গেল। বাড়িটা পুরো দুম করে ফাঁকা হয়ে গেল। এটাই সবার এবার আর কি মন ভরেনি কারোর, কিন্তু কিছু করার নেই। যেটা সময়ে সেটা সময়ে করতেই হবে। আমাদের কোনো টোটো, কোনো ভ্যান, রিক্সা ঠাকুর নিয়ে যাবে না বললো, সেই জন্য অবস্থায় সাইকেল দাদা দিদিভাই আর শ্বশুরমশাই আর দাদা ভাই আর ও মিলে ওই কোনো রকমের সাইকেলের পেছনে চাপিয়েই ঠাকুরকে রেখে আসবে আর কি আমাদের যে ষষ্ঠীতলা আছে সেখানে। তার আগে আমরা 2 বউ মিলে বরণ করে দিয়েছি। এখন সবাই ব্যস্ত ওইদিকে, আর এই যে 2 সদস্য ওরাও ওদিকে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য, তদারকি করার জন্য চললেন। পিসির দায়িত্ব ছিল দুজনকে দেখা। আপাতত এইভাবেই আর কি ভিডিওটা এন্ড করছি। আমাদের
কার্তিক পুজো শেষ, সব কিছু শেষ, ওরা চলে যাচ্ছে। আমাদের এ থেকে এসেছিল হাসি মুখে, আমরা বিদায় দিচ্ছি। কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই। আজকে এইটুকুই। মাথা যাবে না তো তাহলে ওই দুটো পর্বে আমি আমাদের পুজোর সমস্ত বিস্তারিত দিলাম। তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, কারণ আমি অত এডিটিং পারি না, যেটুকু হয় সেটুকুই তুলে ধরি। এডিটিং করার আমার আমি পারিও না, আর আমার সময়ও থাকে না ঈশানকে নিয়ে। এই যে কাকাই, ওকে নিয়ে যাওয়া হবে না বলে ওর খুব দুঃখ। আজ আপাতত এইটুকুই, টাটা, বাই বাই। মা বাবা যে একবার আমি